হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে ঝিঙে দিয়ে আমেরিকান মাছের ঝোল রেসিপি শেয়ার করব। প্রচণ্ড গরমে এই ঝোলটা খুবই উপকার খেলে। এখানে আমি 4টে বড় বড় আমেরিকান মাছ নিয়েছি। এই মাছগুলো আমাদের সামনে একটা বড় পুকুর আছে, সেখান থেকে ধরা হয়েছে। মাছগুলো কত সুন্দর দেখতে তোমরা দেখো। মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই মাছের পেটে কিন্তু ভর্তি ডিম থাকে। খুব সাবধানে মাছটা কাটতে হবে। তো আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের পেট থেকে ডিমটা বের করে নিচ্ছি। দেখো, অনেকটাই ডিম হয়েছে। সব ডিমটা মাছের পেট থেকে বের করে নিচ্ছি। এবার মাছটাকে কেটে নিচ্ছি। সব মাছগুলোর পেটেই ডিম হয়েছে। সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে এই মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে হলুদ গুঁড়োটা মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি আলু আর ঝিঙে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবারে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের কার কার এই মাছটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। মাছগুলো এবার আরেক দিকটা উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আমারই মাছ ভাজতে গিয়ে একটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। সব মাছগুলো দেখো, সব মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আলু আর ঝিঙেগুলো দিয়ে দিলাম। আলু আর ঝিঙেটা একটু সামান্য ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, একটুখানি নেড়ে নিলাম।
আর দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়ে করতেও পারো। ভালো করে কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটছে, এবার এর মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো। আজকে আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আরও আমাকে সাপোর্ট করো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।